হ্যালো মাই অল ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালোই আছো আর সবার সুস্থ কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। তো আই হোপ আজকের ভিডিও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। যখনই মেয়ে আর ভাগ্নি দুজনে স্কুল টিউশনি চলে যায়, অমি পাপা এভাবেই দুজনকে দেখতেই থাকে। ওও ভাবে যে আমার খেলার সাথীগুলো চলে গেল, এখন আমি একা হয়ে পড়ে রইলাম। তো এই যে সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়েছিলাম, এগুলো হলো রূপচাঁদা মাছ। তো এগুলো এখন ভেজে নেব আর তাড়াতাড়ি করে রান্নাও করতে হবে, কারণ মেয়েকে আনতে যেতে হবে আমাকে। তো এই যে অমি পাপাকে নিয়েই কাজে লেগে পড়েছি। এখন অমি পাপাকে খাওয়াতেও হবে, আবার শোয়াতেও হবে। এর মধ্যেই আমাকে এই 2 ঘন্টা 2.5 ঘন্টা যে হাতে সময় পাই, এর মধ্যেই আমাকে সব কাজ সেরে নিতে হয়। এই যে রান্না করতে আসলেই অমি পাপা এভাবেই দুষ্টুমি করে, শুধু পা ধরে ধরে দাঁড়িয়ে পড়ে। আর কখন দুমদাম করে পড়ে যায়, তখন কতটা লেগে যায়, ভীষণ খারাপ লাগে আমার। একা হাতে এভাবে কাজ করতেই হয় কোলে নিয়ে নিয়ে। এত খেয়াল রাখি তবু পারি না, তবু কখনো কখনো এদিক ওদিক পড়ে যায়। তো সম্পূর্ণ কাজ আমি সারতেই পারিনি, তার আগেই টাইম হয়ে গিয়েছে, মেয়ের স্কুল ছুটি হয়ে গিয়েছে। তাই কাজ ছেড়ে চলে এসেছি আমি মেয়েকে নিতে। আর অমি পাপাকে ওদিকে শুইয়ে এসেছি, ভাগ্নি টিউশনি থেকে চলে এসেছে, ও এখন স্কুল যাওয়ার জন্য রেডি হবে। তো সেই জন্য ওর কাছে ছেড়ে আসি প্রতিদিন। আর এই যে বললাম স্কুল থেকে চলে এসেছি, কাজগুলো কমপ্লিট করা হয়নি, রান্নাঘরের কাজ সব পড়ে রয়েছিল। তো সব বাসনগুলো মেজে আর এই যে সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম। ওই যে বললাম সিঙ্কে জল থাকলে আমার একটুকু ভালো লাগে না দেখতে। তো এই যে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি। এত ওগোছালো হয়ে যায় রান্নার পরে, তো পরিষ্কার না করলে সত্যিই বুঝছো ভালোই লাগে না দেখতে। এদিকে বিছানাগুলো সব ঝেড়ে নিয়েছি, আর ওই ঘরটারও সবগুলো বিছানাগুলো ঝেড়ে নিয়ে কমপ্লিট করে নিয়েছি। অমি পাপাকে এখন একা ছাড়াই যায় না, সবসময় চোখে চোখে রাখতে হয়। দেখেছো ঘুম থেকে উঠে দোলনায় বসে রয়েছে, না হলে উঠে দাঁড়িয়ে পড়ে, আর ওখান থেকে পড়ে গেলে কত জোরে লাগবে। আর আমার মেয়ে সত্যি দিদি হওয়ার দায়িত্ব এত ভালো পালন করে, পারুক আর না পারুক ভাইকে সবসময় আগলে রাখতে চাই। তো এই যে বের করে নিয়েছি সেন্টারের কার্ড, আর নিয়ে যাব এখন অমি পাপাকে ইঞ্জেকশন দেওয়াতে। আরও বিছানায় থাকলেই যেন এভাবেই শুয়ে যাবাবে আর ফ্যান চাইলে দেখবে। তো এই যে বের হয়ে গিয়েছি, যাচ্ছিলাম এখন সেন্টারে, কারণ 9 মাসের ইঞ্জেকশন রয়েছে অমি পাপার, তো সেটাই করাতে যাচ্ছি। আর মেয়েকে পড়তে পাঠিয়ে দিয়েছি। তো এই যে সেন্টারে এসে বসে আছি, দেখি এখন কখন হয়, কারণ আমার আসতেও লেট হয়ে গিয়েছে আর অনেকটাই ভিড় হয়ে গিয়েছে। তো ফাইনালি ইঞ্জেকশন দিয়ে বাড়ি চলে এসেছি। আর এই পাটাতে 2টো ইঞ্জেকশন দিয়েছে, আর 2টো হাতের 2টো, টোটাল 4টে ইঞ্জেকশন দিয়েছে 9 মাসের। আর যদিও বা দিদিরা বললো যে ব্যথা করবে না, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার সময় যে অমি পাপা এত কান্না করছিল দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। তো জ্বর আসবে না নাকি তাই শুনলাম, দিদিরা বলল। তবুও আমি ভাবছি যেহেতু ইঞ্জেকশন দেওয়ার পরে সবগুলো থেকে রক্ত বের হচ্ছিল, তাই একটু আর্নিকা জেলটা লাগিয়ে দিচ্ছি, যেন তাড়াতাড়ি করে পাটা ঠান্ডা থাকে আর ব্যথাটাও অমি পাপার কমে যায়। কারণ আমরা ইঞ্জেকশন নিতে কতটা ভয় পাই, আমাদেরই কষ্ট হয়। আর ও তো এতটুকু বাচ্চা, কিন্তু কি বলো, দিতেই হবে, যেহেতু ওদের ভালোর জন্যই তো ইঞ্জেকশন দিতে হয়, তো সেটা তো আমাদেরকে নিতেই হবে। এখন চলে এসেছি গরুগুলো নিয়ে যাওয়ার জন্য, দিদিদের গরুগুলো তাড়াতাড়ি করে নিয়ে যাব, কারণ এক জায়গায় যাব, তো সেই জন্যই ভাবলাম তাড়াতাড়ি করে নিয়ে যাই। আর আমার মেয়ের কাণ্ড দেখো কেমন করছিল।
সত্যি পশু পাখিরা কতটা আদর চায়, একটু আদর করলে ওরা কতটা খুশি হয়ে যায়। মানুষ তো মানুষের ভালোবাসার কতটা বিশ্বাসঘাতকতা করে, কিন্তু একটা পশু পাখিকে তুমি ভালোবেসে দেখো, সে কখনো তোমার সঙ্গে বেইমানি করবে না। যতটা তুমি ভালোবাসবে তার থেকে দ্বিগুণ ভালোবাসা তোমাকে ফিরিয়ে দেবে। এত ভালোবাসতে পারে ওরা, সত্যি। দিদির মায়ের যেহেতু আজকে শ্রাদ্ধ, এখনও দিদি ওরা বাড়ি থেকে আসেনি, তাই গরু ছাগলের দায়িত্ব এখনও আপাতত আমার উপরেই রয়েছে। যদিও ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, এখন ওরা সবাই বাড়ি চলে এসেছে। তো এই যে আমরা সেই শ্রাদ্ধ বাড়িতেই যাব, তাই গরু ছাগলগুলো তাড়াতাড়ি করে বাড়ি এনে ঢুকিয়ে দিলাম, কারণ সবাই মিলে রেডি হয়ে গেছে আর আমিও রেডি হব তাড়াতাড়ি করে। এই যে দেখেছো দিদি ওরা সবাই রেডি হয়ে গিয়েছে। তো তাড়াতাড়ি করেই যেতে হবে, অনেকটা দূরেই যেতে হবে, প্রায় 22-23 কিলোমিটারের মতো হবে। তো টোটোতে করেই সবাই মিলে যাব। আমিও যদিও বললাম যে যেহেতু আমি পাপার আজকে ইঞ্জেকশন দিয়েছে, হয়তো সারা রাস্তা কান্না করবে নাকি। তো আমি না যাওয়ার কথা বললে সবাই বলছে তাহলে আমরা কেউই যাব না। তাই ভাবলাম চলো দেখা যাক, তাহলে সবাই মিলেই যাওয়া যাক। আর অমি পাপাকে তবুও একবার ওষুধ খাইয়ে দিয়েছি, যদি বা রাস্তায় কিছু না হয় সেই জন্য। তো এদিকে দিদি ওর ছেলেকে খাইয়ে নিচ্ছিল, আর অমি পাপাকে আমি আগেই খাইয়ে দিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে যেতে হবে, অনেকটাই যেহেতু পথ রয়েছে। আজকে না আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ যখন গরু আনতে যাই অমি পাপাকে তো শুইয়ে রেখে গিয়েছিলাম। আমি ভাবলাম ঘুমোবে হয়তো, যেহেতু সকাল থেকে ঘুমোয়নি সেই জন্য ঘুমিয়ে যাবে। তো যখন আমি বাড়ির পাশে আসি গরু নিয়ে, তখন এত জোরে চিৎকার শুনতে পাই, আমি ভাবলাম ঠিক হয়তো দোলনা থেকে পড়ে গিয়েছে। ভাগ্যিস এসে দেখি যে দোলনায় বসে রয়েছে আর চিৎকার করছে, আমাদের কাউকে দেখতে না পেয়ে। তো সত্যি ভীষণ বেঁচে গিয়েছি আমি, এত ভয় পেয়েছিলাম। ঠাকুর সত্যি আমাকে রক্ষা করেছে আজকে অমি পাপাকে। তো এই যে সবাই মিলে চলে যাচ্ছি এখন শ্রাদ্ধ বাড়িতে, কারণ অনেকটাই রাস্তা আর আমরা অনেকটা আগে বের হতে চেয়েছিলাম। পৌঁছতে তো সন্ধে হয়ে গিয়েছিল, আর ফিরে আসতে আসতে রাত 11টা বেজে গিয়েছিল। ফাইনালি পৌঁছে গিয়েছিলাম, আর অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কারণ রাস্তাও খারাপ ছিল আর অনেক দিদিরাই কেনাকাটা করেনি আবার, সেই জন্য ওরাও দোকানে ঢুকেছিল। তো এখানে এসে মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল মাসিমাকে দেখে, কারণ এমনও বয়স না যে এত তাড়াতাড়ি চলে যাবে। হঠাৎ করে একটু অসুস্থতা হলো না, কিছু ধরা পড়ার আগেই লোকটা যেন শেষ হয়ে গেল। খুবই খারাপ লাগছিল দেখে, মনেই হচ্ছিল না যে এত বারবার করে আসতো, এত কথা বলতাম, এই দুদিনের মধ্যেই এত কিছু হয়ে যাবে। সত্যি ভীষণই খারাপ লাগছিল। তো এই যে এখানে ফুল দিতে গিয়ে এত খারাপ লাগছিল দেখে, যে এই তো দুদিন আগে কথা বললাম লোকটার সঙ্গে, আর আজ কোথায় স্বর্গের তারা হয়ে গেল। সত্যি ভীষণ খারাপ লাগছিল। তো চলো আর কি, তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে এখন। অমি পাপা তো ভীষণ চিৎকার করছিল, কারণ ইঞ্জেকশনগুলো ব্যথা করছিল না কি জানি না, ভীষণ চিৎকার করছিল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই।